হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা একটি ছোট্ট ইংলিশ আর্টিকেল পড়ব। খুব ইন্টারেস্টিং একটি ইংলিশ আর্টিকেল। তো চলো শুরু করা যাক। ফ্রম পাইথনস টু অ্যানাকোন্ডাস। পাইথন মানে কি? অজগর সাপ। টু অ্যানাকোন্ডাস মানে পাইথন থেকে অ্যানাকোন্ডা, অজগর থেকে অ্যানাকোন্ডা। ওয়ার্ল্ডস লংগেস্ট স্নেকস। পৃথিবীর দীর্ঘতম, লংগেস্ট দীর্ঘতম স্নেকস, সাপ। অ্যান্ড এবং ওয়্যার ক্যান স্পট দেম। তাদেরকে কোথায় দেখা যায়? স্পট মানে দেখা। ওয়্যার ক্যান স্পট দেম, তাদেরকে কোথায় দেখা যায়? বলছে স্পটিং আ স্নেক, একটা সাপকে দেখা। স্পট মানে দেখা, স্পটিং আ স্নেক একটি সাপকে দেখা। ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট, প্রকৃতির কোলে। ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট মানে প্রকৃতির কোলে একটি সাপকে দেখা ইজ নো লেস দ্যান অ্যান অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে কি? রোমাঞ্চকর অভিযান। বলছে ইজ নো লেস দ্যান অ্যান অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর কোনো অভিযানের চেয়ে কম নয়। স্পটিং আ স্নেক একটি সাপ দেখা ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট প্রকৃতির কোলে। বাট কিন্তু ফর মেনি ওয়াইল্ড লাইফ এনথুসিয়াজিস্ট, অনেক বন্যপ্রাণী প্রেমীদের কাছে। ফর মেনি ওয়াইল্ড লাইফ এনথুসিয়াজিস্ট, অনেক বন্যপ্রাণী প্রেমীদের কাছে স্পটিং আ জায়ান্ট স্নেক, একটি বিশাল সাপ দেখা ইজ আ মেমোরেবল এক্সপেরিয়েন্স, একটি স্মরণীয় অভিজ্ঞতা। ইয়েস, হ্যাঁ। উই আর টকিং অ্যাবাউট দ্য লংগেস্ট স্নেকস ইন দ্য ওয়ার্ল্ড। উই আর টকিং অ্যাবাউট, আমরা কথা বলছি, দ্য লংগেস্ট স্নেকস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সাপের ব্যাপারে। লিভিং ইন দ্য জঙ্গলস, যারা জঙ্গলে বাস করে, অফ সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার জঙ্গলে। রেইন ফরেস্টস অফ সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার রেইন ফরেস্টে বাস করে। অ্যান্ড এবং দ্য সাভানাস অফ আফ্রিকা, অথবা যারা আফ্রিকার সাভানা জঙ্গলে বাস করে। পিপল ফিয়ার দিস রেপটাইলস, লোকেরা এই সরীসৃপগুলোকে দেখে ভয় পায়। বাট কিন্তু ইটস হার্ড টু ইগনোর, ইটস হার্ড টু ইগনোর মানে এটা উপেক্ষা বা অস্বীকার করা কঠিন। হার্ড মানে কঠিন। দেয়ার রোল, তাদের ভূমিকা। ইন মেনটেইনিং হেলদি ইকোসিস্টেমস, ইন মেনটেইনিং বজায় রাখতে, হেলদি ইকোসিস্টেমস সুস্থ বাস্তুতন্ত্র, মেনটেন বা বজায় রাখতে। দেয়ার রোল, তাদের ভূমিকা। ইজ হার্ড টু ইগনোর, অস্বীকার করা বা উপেক্ষা করা খুব কঠিন। দে হেল্প কন্ট্রোল দ্য পপুলেশন অফ রডেন্টস। হেল্প তারা সাহায্য করে, কন্ট্রোল দ্য পপুলেশন, পপুলেশন মানে জনসংখ্যা, কিন্তু এখানে বলছে কন্ট্রোল দ্য পপুলেশন, সংখ্যা নিয়ন্ত্রণ করতে তারা সাহায্য করে। কাদের? অফ রডেন্টস, ইঁদুরদের। ইঁদুরদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে কিন্তু তারা সাহায্য করে, নালে ইঁদুরের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাবে পৃথিবীতে। অ্যান্ড আদার অ্যানিমেলস, এবং অন্যান্য প্রাণীদের সংখ্যা কন্ট্রোল করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এদের ভূমিকা অপরিসীম, সাপেদের। ইফ স্পটিং দ্য লংগেস্ট স্নেক, যদি স্পটিং দেখা, দ্য লংগেস্ট স্নেক দীর্ঘতম সাপ, ইজ অন ইয়োর বাকেট লিস্ট। বাকেট লিস্ট মানে হচ্ছে আকাঙ্ক্ষার তালিকায়, যদি তোমার আকাঙ্ক্ষার তালিকায় থাকে দীর্ঘতম সাপকে দেখার। হিয়ার আর 6 অফ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট স্নেক স্পেসিস, এখানে আমরা 6টা পৃথিবীর দীর্ঘতম সাপের প্রজাতি নিয়ে আলোচনা করব বা প্রজাতির কথা বলবো। অ্যান্ড দ্য বেস্ট প্লেসেস টু এনকাউন্টার দেম, সবচেয়ে ভালো জায়গা, বেস্ট প্লেসেস টু এনকাউন্টার মানে দেখা, দেম তাদেরকে কোথায় কোথায় দেখা যাবে বা দেখার সবচেয়ে ভালো জায়গা কি, সেই সব নিয়ে আমরা একটি আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে রেটিকুলেটেড পাইথন। রেটিকুলেটেড পাইথন মানে হচ্ছে জালিকা অজগর। পাইথন মানে অজগর। এই অজগর সাপের শরীরটা জালের মতো বা জালিকার মতো শেপ থাকে, তাই বলা হয় জালিকা অজগর। ইমাজিন, কল্পনা করো বা মনে করো, সিইং আ স্নেক, একটা সাপ দেখা, একটা সাপ দেখাকে কল্পনা করো। হুইচ ইজ ওভার 20 ফিট, যেটা 20 ফিট মানে 20 ফিট লম্বা বা তার বেশি আর কি, 20 ফিটের ওপরে, ওভার 20 ফিট। সাউন্ডস লাইক আ ড্রিম, একটা স্বপ্নের মতো শোনাচ্ছে। সাউন্ডস মানে কি? সাউন্ডস মানে শোনানো বা মনে হওয়া আর কি। এখানে সাউন্ডস লাইক আ ড্রিম, একটি স্বপ্নের মতো শোনাচ্ছে, তাই তো, বা একটি স্বপ্নের মতো মনে হচ্ছে।
বাট নো, কিন্তু না। রেটিকুলেটেড পাইথন ইজ নোন অ্যাজ দ্য লংগেস্ট স্নেক ইন দ্য ওয়ার্ল্ড। রেটিকুলেটেড পাইথন বা রেটিকুলেটেড অজগর যে সাপ ইজ নোন পরিচিত অ্যাজ দ্য লংগেস্ট স্নেক, দীর্ঘতম সাপ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। ইট ইজ আ নন ভেনোমাস কনস্ট্রিক্টর। এটা হলো একটি নন ভেনোমাস মানে বিষহীন সাপ। কনস্ট্রিক্টর মানে হচ্ছে পেশক, পেশক মানে যারা পেশাই করে আর কি, শিকারীকে শিকারীকে পেঁচিয়ে ধরে ফেলে এরা। এই যে অজগর সাপ বা বড় বড় সাপ যেগুলো হয় না, অজগর সাপ বা অ্যানাকোন্ডা, এরা শিকারীকে প্রথমে প্রচণ্ড পরিমাণে জড়িয়ে ফেলে, এমনভাবে পেঁচিয়ে ফেলে সেখান থেকে শিকারী আর কোনোভাবেই বেরোতে পারে না এবং দম বন্ধ হয়ে মারা যায়। তাই বলছে ইট ইজ আ নন ভেনোমাস, মানে এই সাপটা অ্যাকচুয়ালি বিষহীন সাপ, এই সাপের বিষ নেই। রেটিকুলেটেড পাইথন কনস্ট্রিক্টর পেশক, শিকারীকে পেঁচিয়ে ধরে ফেলে। হুইচ ইজ নোন ফর ইটস সুইমিং অ্যান্ড ক্লাইম্বিং স্কিলস। হুইচ ইজ নোন, যেটা পরিচিত, ফর ইটস সুইমিং, এর সাঁতার কাটার জন্য, অ্যান্ড ক্লাইম্বিং স্কিলস, এবং চড়ার দক্ষতার জন্য, মানে উপরে পাহাড়ে বা উঁচু জায়গায় চড়ার দক্ষতার জন্য পরিচিত। দিস স্নেকস, এই সাপগুলো, আর নেটিভ, আদিবাসী বা এদের বাসভূমি হলো টু সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতে এরা বাস করে বা এদের পাওয়া যায়, যাদের মধ্যে হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, দ্য ফিলিপিন্স অ্যান্ড এবং সাম এরিয়াস অফ সিঙ্গাপুর। হ্যাভ রেকর্ডেড ইটস প্রেজেন্স, হ্যাভ রেকর্ডেড নথিভুক্ত হয়েছে, ইটস প্রেজেন্স, এদের উপস্থিতি, মানে এই সাপগুলোর উপস্থিতি কোথায় কোথায় রয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স অ্যান্ড সাম পার্টস অফ সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুরের কিছু জায়গাতে। নাম্বার 2 ইজ গ্রিন অ্যানাকোন্ডা, গ্রিন অ্যানাকোন্ডা বা সবুজ অ্যানাকোন্ডা। নেক্সট অন দ্য লিস্ট, এই তালিকায় পরেরটি হলো ইজ দ্য গ্রিন অ্যানাকোন্ডা, হুইচ ইজ অনলি আ লিটল শর্টার দ্যান দ্য রেটিকুলেটেড পাইথন। হুইচ ইজ, যেটা হলো, অনলি আ লিটল শর্টার, শুধুমাত্র সামান্য ছোট, দ্যান দ্য রেটিকুলেটেড পাইথন, রেটিকুলেটেড পাইথন থেকে সামান্য ছোট আর কি। ইট ইজ ফেমাস অ্যাজ দ্য ওয়ার্ল্ডস হেভিয়েস্ট স্নেক, এটা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ হিসাবে পরিচিত। অ্যামং দেম, তাদের মধ্যে, গ্রোন আপ ফিমেলস, মানে পূর্ণবয়স্ক ফিমেল বা মহিলা যে সাপগুলো বলা যেতে পারে, ফিমেল সাপগুলো, আর ম্যাসিভ, হয় বিশাল আকারের, ফিমেল সাপগুলো খুব ম্যাসিভ আকারের হয়। দিস স্পেন্ড মাচ অফ দেয়ার লাইভস ইন ওয়াটার, দিস স্পেন্ডস মানে এরা কাটায়, মাচ অফ দেয়ার লাইভস, তাদের জীবনের বেশিরভাগ সময়, ইন ওয়াটার, জলে কাটায়, অ্যান্ড ডিপেন্ডস অন ফিশ, এবং নির্ভর করে, ডিপেন্ড মানে নির্ভর করা, অন ফিশ, মাছের উপরে নির্ভর করে, কেইম্যানস, কেইম্যানস মানে কুমির জাতীয় ছোট ছোট কিছু প্রাণী আছে, তাদের খেয়ে বাস করে, বেঁচে থাকে, অ্যান্ড এবং ক্যাপিভারাস, ইঁদুর জাতীয় কিছু প্রাণী, ফর ফুড, খাবারের জন্য। এক্সেপশনাল ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়াল মানে কিছু ব্যক্তিকে বোঝায়, কিন্তু এখানে বোঝাচ্ছে এক্সেপশনাল ইন্ডিভিজুয়ালস মানে ব্যতিক্রমী কিছু সাপ, ক্যান এক্সিড 20 ফিট ইন লেংথ, লম্বায় 20 ফুটেরও বেশি হতে পারে, ছাড়িয়ে যেতে পারে। ক্যান এক্সিড, এক্সিড মানে ছাড়িয়ে যাওয়া বা বেশি হওয়া। ওয়াইল ওয়েইং, যখন তাদের ওজন হয়, মোর দ্যান 90 কেজি ইন সাম কেসেস, কিছু ক্ষেত্রে তাদের ওজন 90 কেজির বেশি হয়। হোয়ার টু স্পট দেম, তাদেরকে কোথায় পাওয়া যায় বা দেখা যায়, স্পট মানে দেখা যাওয়া, কোথায় তাদেরকে দেখা যায়, দ্য অ্যামাজন বেসিন, অ্যামাজন অববাহিকায়, অ্যাক্রস ব্রাজিল, ব্রাজিলে পাওয়া যায়, ভেনিজুয়েলা, কলম্বিয়া, পেরু, বলিভিয়া অ্যান্ড ইকুয়েডর, আর নোন ফর দ্য প্রেজেন্স অফ গ্রিন অ্যানাকোন্ডা, আর নোন ফর দ্য প্রেজেন্স অফ গ্রিন অ্যানাকোন্ডা, মানে সবুজ অ্যানাকোন্ডার উপস্থিতি হিসাবে পরিচিত এই জায়গাগুলো, ব্রাজিল, ভেনিজুয়েলা, কলম্বিয়া, পেরু, বলিভিয়া, ইকুয়েডর, এই সমস্ত জায়গায় এদেরকে পাওয়া যায়। নাম্বার 3 ইজ বার্মিজ পাইথন। বার্মিজ পাইথন ইজ কাউন্টেড, মানে বার্মিজ পাইথনকে মনে করা হয় বা ধরা হয় অ্যামং এশিয়াস লার্জেস্ট স্নেকস, এশিয়ার দীর্ঘতম সাপ হিসাবে ধরা হয়, অ্যান্ড এবং ইজ দ্য টপ প্রিডেটর, এবং সবচেয়ে মানে উচ্চ শিকারী হিসাবে ধরা হয়। ইট জেনারেলি গ্রোজ, এরা সাধারণত বেড়ে ওঠে বিটুইন 16 to 20 ফিট,
16 থেকে 20 ফুট লম্বা হিসাবে এরা বেড়ে ওঠে বা বড় হয়। গুড থিং, ভালো জিনিস হলো ইট ইজ জেনারেলি শাই, এরা সাধারণত খুব লাজুক হয়, অ্যান্ড প্রেফার্স লিভিং ডিপ ইনসাইড মার্সেস, অ্যান্ড প্রেফার্স এবং পছন্দ করে লিভিং বাস করতে বা থাকতে, ডিপ ইনসাইড মার্সেস গভীর জলাভূমিতে, অ্যান্ড ফরেস্টস এবং জঙ্গলের মানে জঙ্গলের গভীরে বা জলাভূমির গভীরে থাকতে ভালোবাসে। মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ অ্যান্ড এবং পার্টস অফ দ্য নর্থ ইস্টার্ন ইন্ডিয়া এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার কিছু অংশেও আর পপুলার জনপ্রিয় অ্যামং স্নেক লাভার্স। স্নেক লাভার্স মানে যারা সাপ প্রেমী। ওয়ান্টিং টু স্পট বার্মিজ পাইথনস, ওয়ান্টিং টু স্পট মানে যারা দেখতে চায় বার্মিজ পাইথন সাপকে, সেই সমস্ত স্নেক লাভার্স বা সাপ প্রেমীদের জন্য এই জায়গাগুলো হচ্ছে খুব পপুলার। নাম্বার 4, আফ্রিকান রক পাইথন। আফ্রিকান রক পাইথন ইজ আ নন ভেনোমাস স্নেক। আফ্রিকান রক পাইথন হলো একটি নন ভেনোমাস মানে বিষহীন সাপ, অ্যান্ড কনসিডার্ড এবং মনে করা হয় দ্য আফ্রিকাস লার্জেস্ট স্নেক, আফ্রিকার দীর্ঘতম সাপ হিসাবে মনে করা হয়। ইট ক্যান রিচ আপ টু 16 ফিট, এটা 16 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। দিস রেপটাইলস, এই সরীসৃপগুলি আর পাওয়ারফুল, খুব শক্তিশালী, অ্যান্ড আর নোন ফর দেয়ার অ্যাডাপ্টিবিলিটি, এবং তাদের অ্যাডাপ্টিবিলিটি মানিয়ে নেওয়ার জন্য তারা খুব পরিচিত, মানে তারা খুব তাড়াতাড়ি মানিয়ে নেয় নিজেদেরকে যে কোনো জায়গায়। দে মোস্টলি লিভ, তারা মূলত বাস করে ইন গ্রাসল্যান্ডস, তৃণভূমিতে, রকি আউটক্রপস, পাথুরে এলাকায়, ফরেস্টস, জঙ্গলে, অ্যান্ড ওয়েটল্যান্ডস এবং জলাভূমিতে বাস করে এরা। দিস অলসো এনজয় ফিডিং অন ম্যামালস, এরাও ম্যামালস মানে স্তন্যপায়ী প্রাণীদেরকে খাবার হিসাবে খায়। রেঞ্জিং ফ্রম, যাদের মধ্যে রয়েছে রডেন্টস, ইঁদুর, টু অ্যান্টেলোপস, হরিণ জাতীয় প্রাণী, মানে এরা স্তন্যপায়ী প্রাণীদেরকে খাবার হিসাবে গ্রহণ করে, খাদ্য হিসাবে খায়, যাদের মধ্যে রয়েছে রডেন্টস, ইঁদুর জাতীয় প্রাণী থেকে অ্যান্টেলোপস, হরিণ জাতীয় প্রাণী। দে আর নর্মালি ফাউন্ড, তাদেরকে সাধারণত পাওয়া যায় বা দেখা যায় ইন সাব সাহারান আফ্রিকা, সাব সাহারান আফ্রিকায় তাদেরকে দেখা যায়, ইনক্লুডিং যাদের মধ্যে রয়েছে কেনিয়া, উগান্ডা, সাউথ আফ্রিকা, বস্টনওয়া, নামিবিয়া অ্যান্ড জাম্বিয়া। নাম্বার 5 হলো স্কার্প পাইথন। দ্য স্কার্প পাইথন ইজ নোন, স্কার্প পাইথন হলো পরিচিত অ্যাজ ওয়ান অফ দ্য লংগেস্ট স্নেকস ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার সবচেয়ে লংগেস্ট দীর্ঘতম সাপ হিসাবে পরিচিত স্কার্প পাইথন, অ্যান্ড ক্যান গ্রো এবং তারা বেড়ে ওঠে আপ টু 13 to 20 ফিট, 13 থেকে 20 ফিট পর্যন্ত বড় হয় তারা বা লম্বা হয় আর কি। ইটস স্কেলস, এর আঁশগুলি শাইন চকচক করে লাইক ডায়মন্ডস, হীরের মতো। ওয়েন সানরাইজ ফল অন দ্য বডি, যখন সূর্যরশ্মি তাদের শরীরের উপরে পড়ে তখন তাদের স্কেলস মানে আঁশগুলি ডায়মন্ড বা হীরের মতো চকচক করে। নর্দার্ন অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগুনিয়া অ্যান্ড সাম ইন্দোনেশিয়ান আইল্যান্ডস আর ফেমাস ফর দেয়ার প্রেজেন্স, তাদের উপস্থিতির জন্য বিখ্যাত কোন কোন জায়গাগুলো? নর্দার্ন অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগুনিয়া অ্যান্ড সাম ইন্দোনেশিয়ান আইল্যান্ডস। নাম্বার 6 ইজ দ্য ইন্ডিয়ান রক পাইথন, ভারতীয় অজগর যাদের বলা হয়। ইন্ডিয়ান রক পাইথনস আর অ্যামং দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টস লার্জেস্ট রেপটাইলস, ইন্ডিয়ান রক পাইথন বা ইন্ডিয়ান অজগর আর অ্যামং দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টস লার্জেস্ট রেপটাইলস, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় রেপটাইলস বা সরীসৃপ হিসাবে গণ্য করা হয়। দিস ক্যান রিচ আপ টু 20 ফিট, এরা 20 ফিট পর্যন্ত পৌঁছাতে পারে বা 20 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। দ্য স্নেক ইজ নোন ফর ইটস ক্যামোফ্লেজিং অ্যাবিলিটি, দ্য স্নেক ইজ নোন মানে এই সাপগুলি পরিচিত ফর ইটস ক্যামোফ্লেজিং অ্যাবিলিটি, ক্যামোফ্লেজিং মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা বা মিশে যাওয়া আর কি, মিশে যাওয়ার অ্যাবিলিটি বা ক্ষমতার জন্য এরা বেশ পরিচিত। কোথায়? ইনটু ড্রাই ফরেস্ট, শুকনো জঙ্গলে, ওয়েটল্যান্ডস জলাভূমিতে, অ্যান্ড স্কার্বল্যান্ডস এবং ঝোপঝাড়ে,
সাথে তাড়াতাড়ি এরা মিশে যেতে পারে। অ্যাকচুয়ালি ছদ্মবেশ ধারণ করা মানে অ্যাকচুয়ালি মিশে যায় আর কি, শুকনো পাতার মধ্যে এমনভাবে ঢুকে থাকবে যে বোঝাই যাবে না ওখানে অজগর সাপ রয়েছে আর কি। দে আর মোস্টলি ফাউন্ড ইন ইন্ডিয়া, এদেরকে সাধারণত পাওয়া যায় ভারতে, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, এই সমস্ত জায়গায় এদেরকে পাওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাভ ভিডিওস কাইন্ডলি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।